হরমোন হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হরমোন জীবদেহে উৎপন্ন হয়। জীবদেহ বলতে এখানে উদ্ভিদ প্লাস প্রাণী দুই হবে। তাহলে হরমোন উদ্ভিদ দেহতেও তৈরি হয়, হরমোন প্রাণী দেহতেও তৈরি হয়। উদ্ভিদ দেহের হরমোন বিভিন্ন রকমের আছে, প্রাণী দেহতেও নানা রকমের হরমোন আছে। হরমোন জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। এবার কেন রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে হরমোনকে? হরমোন জীবদেহের উদ্ভিদ ও প্রাণী উভয়েরই নির্দিষ্ট সজীব কলাকোষ থেকে উৎপন্ন হয়ে যেখান থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় হরমোনের উৎসস্থল। হরমোন উদ্ভিদ এবং প্রাণীদের কয়েকটি নির্দিষ্ট সজীব কলাকোষ থেকে উৎপন্ন হয়। তাহলে হরমোন সমগ্র উদ্ভিদ দেহ বা সমগ্র প্রাণী দেহ থেকে উৎপন্ন হয় না, তাদের উৎসস্থল আছে, সেই উৎসস্থল থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পরে দেহরস যেমন প্রাণীদের ক্ষেত্রে রক্ত লসিকা, উদ্ভিদের ক্ষেত্রে দেহ তরল, এর মাধ্যমে বাহিত হয়ে, তাহলে হরমোনটা উৎসস্থল থেকে উৎপন্ন হলো, দিয়ে দেহরসের মাধ্যমে বাহিত হলো বা ব্যাপন প্রক্রিয়াতেও বাহিত হতে পারে। বাহিত হয়ে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে, উৎসস্থল থেকে দূরবর্তী স্থান বলতে যেখানে হরমোনের ক্রিয়াস্থল, যাকে বলা হয় লক্ষ্যস্থল বা টার্গেট এরিয়া, সেখানকার কোষ এবং কলার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সেইখানকার কোষের বৃদ্ধি, তাদের বিকাশ এবং প্রজনন, এছাড়াও বিভিন্ন রকমের যে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আছে সেগুলিকে হরমোন নিয়ন্ত্রণ করে এবং সারা দেহের বিভিন্ন অংশের সাথে রাসায়নিক সমন্বয় সাধন করে। সেই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে। তাহলে একবার দেখা যাক, হরমোন উদ্ভিদ বা প্রাণীদেহের বিভিন্ন উৎসস্থল থেকে উৎপন্ন হয়। উৎসস্থল বলতে দেহেরই বিভিন্ন সজীব কলাকোষ থেকে উৎপন্ন হয়ে দেহরসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে, প্রাণীদের ক্ষেত্রে রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন বাহিত হয় কোথা দিয়ে? উদ্ভিদের ক্ষেত্রে হরমোন বাহিত হয় জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে। উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে হরমোন বাহিত হয়ে দূরবর্তী স্থানে বা যেখানে লক্ষ্যস্থল সেখানে গিয়ে সেখানকার রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, সারা দেহের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে। সেই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে। হরমোনের আবিষ্কারক বিজ্ঞানী বেলিস ও বিজ্ঞানী স্টার্লিং, এনারা হরমোন প্রথম আবিষ্কার করেন। হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের প্রথম বৈশিষ্ট্য হলো সাধারণত হরমোন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। তাহলে হরমোন সাধারণত উৎসস্থল থেকে উৎপন্ন হয়, তাকে বলা হয় হরমোনের যেখান থেকে উৎপন্ন হয় তাকে উৎসস্থল বলে। উৎসস্থল থেকে প্রাণীদের ক্ষেত্রে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে যেখানে তার লক্ষ্যস্থল সেখানে গিয়ে ক্রিয়া করে। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন উৎসস্থল থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহ তরলের মাধ্যমে বাহিত হতে পারে বা জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়ে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে তার ক্রিয়া দেখায়। 2 নম্বর, হরমোন প্রাণীদেহে বিভিন্ন রকমের অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। তাহলে প্রাণীদেহে হরমোন কোথায় তৈরি হয়? প্রাণীদেহের বিভিন্ন অনাল গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থিগুলি কোনো নল নেই, অর্থাৎ হরমোন উৎপন্ন হয়ে সরাসরি রক্ত বা লসিকার সঙ্গে মেশে। অনাল গ্রন্থি
প্রাণীদের বিভিন্ন রকম অনাল গ্রন্থি রয়েছে, যেমন পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি। উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোন উদ্ভিদের বিভিন্ন রকমের কলাকোষ থেকে উৎপন্ন হয়, যেমন অগ্রস্থ ভাজক কলা অর্থাৎ মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, সেখান থেকে উদ্ভিদ হরমোন তৈরি হয়। অক্সিন হরমোন পরিপক্ক বীজপত্র থেকে তৈরি হয়। জিব্বে রেলিন হরমোন, উদ্ভিদ হরমোন, এগুলো সব। আবার নারকেলের শস্য, টমেটো রস, ভুট্টার শস্য, এইসবের মধ্যে থাকে সাইটোকাইনিন হরমোন। তাহলে অক্সিন হরমোন তৈরি হচ্ছে ভ্রূণ মুকুলাবরণী, অগ্রস্থ ভাজক কলা, মূল ও কাণ্ডের অগ্রভাগ, এগুলো থেকে তৈরি হয় উদ্ভিদের অক্সিন হরমোন। তাহলে প্রাণী দেহের বিভিন্ন অনাল গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়, আর উদ্ভিদের বিভিন্ন রকমের কোষ ও কলা থেকে হরমোন উৎপত্তি লাভ করে। হরমোনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রোটিনধর্মী, অ্যামাইনো অ্যাসিড ও স্টেরয়েড ধর্মী হয়ে থাকে। হরমোন খুব ধীরে ধীরে কাজ করে এবং এর ক্রিয়া দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ উৎসস্থল থেকে উৎপন্ন লাভ করার পরে হরমোন প্রাণীদের ক্ষেত্রে রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়ে যখন সে তার লক্ষ্যস্থানে যায়, সেখানে গিয়ে খুব ধীরে ধীরে কাজ করে এবং এর ক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী হয়। উদ্ভিদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের সজীব কলাকোষ থেকে উৎপন্ন হয়ে দেহ তরলের মাধ্যমে রক্ত লসিকার দ্বারা বাহিত হয়ে বা ব্যাপন প্রক্রিয়া দ্বারা বাহিত হয়ে লক্ষ্যস্থানে যায় এবং সেখানে গিয়ে এর কাজ দেখায় এবং এর ক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ হরমোন যখন তার কাজ দেখানো হয়ে যায় বা কাজ করার পরে হরমোন কিন্তু ধ্বংস হয়ে যায়। একটু আগে পড়লাম হরমোন কী রকমের জিনিস, প্রোটিন ধর্মী বা স্টেরয়েড ধর্মী। হরমোন জীবদেহের রাসায়নিক বিক্রিয়াগুলির মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ দেহের মধ্যে ঘটে যাওয়া নানা রকমের রাসায়নিক বিক্রিয়া, বিপাক ক্রিয়া, সেগুলির মধ্যে সমন্বয় সাধন করতে পারে। উদ্ভিদ হরমোন দেহরস বা দেহ তরলের মাধ্যমে ব্যাপন ক্রিয়ার দ্বারা বা জাইলেম ফ্লোয়েম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। প্রাণীদেহে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্তঃক্ষরা অনাল গ্রন্থি, প্রাণীদেহে হরমোন অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্ত লসিকা দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এবং লক্ষ্যস্থলে গিয়ে তার ক্রিয়া দেখায়। উদ্ভিদ হরমোনকে আবার ফাইটো হরমোনও বলে। তাহলে ফাইটো হরমোন বলতে কোনটা? ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন। ফাইটো হরমোন হলো উদ্ভিদ হরমোন।
ফাইটো হরমোন মানেই হচ্ছে উদ্ভিদ হরমোন, এটা মনে রাখো।